সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে আসছি দ্বিতীয় দিন। এখন আমরা একটু বের হয়েছি, উত্তরাতে যাব। আমার ব্যাংকে কাজগুলো সব পেন্ডিং হয়ে আছে, সেটার জন্য অ্যাকচুয়ালি আমার দেশে আসা। তো আমি জানি না একদিনে শেষ করতে পারবো কিনা, একটু সময় লাগবে। যাই দেখি কি হয়। আমরা এখন উত্তরার উদ্দেশ্যে যাচ্ছি, যমুনা পার হচ্ছি। আর আজকে নাকি অনেক জ্যাম পড়বে। আমাদের দেশের রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে। যারা 10 বছর আগে এসছেন তারা আসলে পরিবর্তনটা চোখে পড়বে। অনেক বেশি, আগে এরকম ছিল না। আমি যখন ছিলাম, তাই না? ছিল না, আমি 3 বছর আগেও তো এটা ছিল না, ছিল ফ্লাইওভারগুলো সব আলহামদুলিল্লাহ, আমার দেশ অনেক উন্নত হয়ে গিয়েছে। এই ফ্লাইওভারগুলো আমি যখন দেশে ছিলাম তখন কিন্তু ছিল না। 3 বছর আগে এগুলোর কাজ চলছিল। এখন এগুলো দেখে আসলে অনেক ভালো লাগছিল। আর এটা হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্টের 3 নাম্বার টার্মিনাল, এখানে কাজ চলছে। 7 তারিখ উদ্বোধন হবে, এখন উদ্বোধন হয় নাই। না, অনেক জ্যাম না, যতটা ভেবেছিলাম অতটা জ্যাম ছিল না। আমরা উত্তরাতে চলে এসেছি। ভেবেছিলাম আমরা জ্যামে পড়বো, কোনো রকম জ্যামই পড়েনি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমরা এখন উত্তরা পাহাড় টঙ্গিতে যাব। দেখুন বাংলাদেশের অবস্থা কত উন্নত হয়ে গেছে। ওই যে মাস্কাট প্লাজা, এই সাইডটা অনেক সুন্দর লাগে, খেয়াল করিস সব নিচে। মাস্কাট প্লাজা। তারপর এখানে কত আসছে না বা, এই যে পলয়েল দেখতে পাচ্ছেন, এটা বাসে দিয়ে গেলে আমার বাসা, এটা বাসে ছিল আমার বাচ্চাদের স্কুল। আর এর পাশে হলো আমার আম্মার বাসা। দিনের বেলা এত মানে জ্যাম ছাড়া রাস্তা, এটা কল্পনা করা যায় না। আমি এটাতে আজকে প্রথম উঠলাম। আমি তৃতীয়বার। ওই যে সেনাগুলো ওটাতে যাবো না আমরা। হ্যাঁ, ওটাতে যাব। দ্বিতীয় দিন বাংলাদেশে এসেছি। আজকে ব্যাংকের কাজগুলো যতটুকু সম্ভব করে নিব, কারণ হাতে সময় খুবই কম। ব্যাংকে খুব একটা ভিড় ছিল না, নাম্বার নেওয়ার সাথে সাথে ডাক পড়লো। আমি ব্যাংকের কাজগুলো খুব তাড়াতাড়ি করে ফেললাম। যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে, এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমাদের সিটি ব্যাংকের কাজ হয়ে গেছে। এখানে অনেকগুলো কাজ ছিল, খুব একটা সময় লাগেনি, মানুষ কম ছিল। তো এখন আমি যাব ঢাকা ব্যাংকে। এখন ঢাকা ব্যাংকের কাজটা হলে তারপরে আমি আরেকটা ব্যাংকে যাব। আরেকটা কাজে যাচ্ছি, জানি না কতটুকু আগাতে পারবো, আশা করি হয়ে যাবে। তো এই তো, ব্যাংকের সব কাজগুলো প্রায় 80% আমার আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাকি কাজগুলোর জন্য আরেকদিন আসতে হবে। প্রচণ্ড গরম, বাংলাদেশে অনেক গরম, ভাবছে একটা গরম। এখন আজার একটু ঘোরাঘুরি করবো উত্তরাতে, যেখানে হচ্ছে আগে আমার প্রতিদিনের আড্ডা ছিল। বাচ্চা স্কুলে দিয়ে আমি সারাদিন এখানে থাকতাম, তো অনেক বছর পরে এসেছি। এখন যাবো, একটু ঘুরবো আর টুকটাক কিছু পছন্দ হলে কেনাকাটা করবো। আমরা এখন সবাই উত্তরাতে চলে এসেছি। এখানে আমি এখন একটু শপিং করব, কারণ আমার অনেক পরিচিত রাজলক্ষ্মীতে চলে এলাম। এখান থেকে আমি সবসময় কেনাকাটা করি। এখন আমি এখান থেকে কিছু ড্রেস, শাড়ি আর কসমেটিক্স কিনে নিব। কসমেটিক্স তেমন কিছু না, জাস্ট কয়েকটা লিপ লাইনার নিব আর চুলের ক্লিপ, চুড়ি আর বাচ্চাদের কিছু ক্লিপ নিয়ে নিব। আমার পছন্দের এই ক্লিপগুলো ইটালিতে পাওয়া যায় না, তাই এই ক্লিপ আর অনেকগুলো চুড়ি কিনে নিব এই দোকান থেকে। আমরা দুই বোন কাজ শেষ করে শপিং করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। এখন আমরা এখান থেকে লাঞ্চটা করবো। আজকে আমরা এখানে এসেছি দ্য কফিতে। এখানে ম্যানেজটা কি খুব ভালো, তাই আমরা দুইটা সেটা নিব, খেয়ে দেখি কেমন লাগে। বাংলাদেশে অনেক ভালো লাগছে। তো দুই বোন একসাথে অনেক বছর পরে মন মতো করছি। তো আমার সব কাজ শেষ হয়ে গেলে আরও কিছুদিন ঘুরবো। আশা করি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগবে। এই রেস্টুরেন্টে আমি আজকে প্রথম আসলাম। আমি যখন দেশে ছিলাম তখন এটা চোখে পড়ে নাই, হয়তো নতুন হয়েছে। তো দুই বোনের জন্য 2টা প্লেটের অর্ডার করলাম, খেয়ে দেখি এটা টেস্ট কেমন। খাওয়া দাওয়া শেষ, আমরা রাজলক্ষ্মী থেকে শাড়ি গহনা কিনে ফেলেছি। এখন রাজলক্ষ্মীর সামনে যে ভ্যানের দোকানগুলো আছে এগুলো দেখছি। জিনিসগুলো কিন্তু একেবারে খারাপ না। এবার আমি কিছু হিজাব কিনবো, তো এখান থেকে আমি অনেকগুলো হিজাব কিনে নিয়েছি। হিজাবের দামগুলো কিন্তু খুবই রিজনেবল।
আর আমি একসাথে অনেকগুলো কেনার জন্য আমার কাছে খুবই কম প্রাইস রেখেছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আমরা ২ বোন শপিং করে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। শপিং করা আসলে অনেক কষ্টের আর ধৈর্যের একটা ব্যাপার। যাই হোক, আমি যেই কাজে উত্তরাতে এসেছিলাম আলহামদুলিল্লাহ 80% হয়ে গেছে। সেই কাজ সম্পূর্ণ করার জন্য আরও একবার আমার উত্তরাতে আসতে হবে। শপিংও আমার 100% হয় নাই। আমি শপিংয়ের জন্য আরও কয়েকবার আসবো। সেই ভ্লগগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভ্লগটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এটা ছিল বাংলাদেশে আসার ৩য় দিন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।